নবী বলেন যে আহলে বায়াত পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। পাঁচ পাঞ্জাতনকে নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এরা হলো পাঁচ পাঞ্জাতন। নবী বলেছেন যে পাঁচ পাঞ্জাতনকে যারা ভালোবাসলো, যারা মোহাব্বত করলো, এরাই হলো জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো পাঁচ পাঞ্জাতনের মধ্যে হযরতে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। হযরতে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে সংসার করছেন। এইদিকে বেরাদার হযরতে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘরে আপনার সাথে সংসার করছেন। আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী পৃথিবীর জামিনে সকল আপনার মহিলাদেরকে সন্তান জন্ম দেওয়ার একটা শক্তি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা মেয়েদের জন্য একটা আপনার পদ্ধতি করেছে, মেয়েদের মাধ্যম দিয়ে সন্তান আসবে পৃথিবীর জামিনে। আসুন আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাবা জীবন ভাইয়েরা, আপনাদেরকে আমি বলতে চাই, বোঝাতে চাই পাঁচ পাঞ্জাতনকে কতটা ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। হযরতে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামী আলীর সঙ্গে আপনারা যেন ঘর সংসার করছেন। এই দিকে বারাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন চাচী, যার নাম হচ্ছে হযরত উম্মে ফজল। কি নাম বললাম? উম্মে ফজল। উনিও রাত্রিকালে ঘুমিয়ে আরাম করছেন। হঠাৎ নবীর চাচী হযরত উম্মে ফজল আপনার ঘুমান্ত অবস্থায় আছেন। উম্মে ফজল আপনার ঘুমান্ত অবস্থায় দেখতে আছেন যে নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের শরীরের মাংসগুলো কেটে কেটে চাচী উম্মে ফজলের আপনার জাঙ্গের উপর পড়তেছে। এই স্বপ্ন হযরত উম্মে ফজল দেখার পরে ঘুমটা ভেঙে গেল। আহারে, দয়ার নবী, দিনের নবী মুস্তাফা শরীরের মাংস কেটে কেটে আমার শরীরে পড়ছে। এ স্বপ্নের মানেটা কি? এ স্বপ্নের তাবিজটা কি? এ স্বপ্নের তাবিজটা কি? হযরত উম্মে ফজল রাত্রিবেলায় বলছে আমার ভাতিজার কাছে কেমন করে যাব, সকালে যাব। উম্মে ফজল ঘুমানোর চেষ্টা করছেন, ঘুম আসছেন। হাজার বার উম্মে ফজল ঘুমাবার চেষ্টা করছেন বিছানায় মাথা দিয়ে, কিন্তু উম্মে ফজলের আপনার যেন চোখে ঘুম আসে না। এই স্বপ্নের মানেটা কি? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের যেন মাংসগুলো কেটে কেটে আমি উম্মে ফজল আমার জাগে পড়েছে। মানেটা কি আর তাবিজটা কি? আমি উম্মে ফজল যতক্ষণ পর্যন্ত না জানবো, যতক্ষণ পর্যন্ত না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমি উম্মে ফজল যেন আমার মনের মধ্যে শান্তি আসবে না। উম্মে ফজল আপনার সারা রাত্রি ধরে আপনার ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু ঘুম আসে না। এইভাবে সকাল হয়ে গেল, সুবহ সাদিকের টাইম অতিবাহিত হয়ে গেল। উম্মে ফজল বলে আমি বাড়ির কোনো কাজ করব না, আমি বাড়িতে বাসি আমি ঝাড়ু দিব না, আমি থালাও মাজব না, হাড়িও মাজব না। উম্মে ফজল আপনার বাড়ির সমস্ত কাজকে আপনার যেন রেখে দয়ার নবী মায়ের নবীর কাছে আপনার এক পা দুপা করে চলতে আরম্ভ করলেন। আমার নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন দরবারে গেলেন, আমার নবী বলতে আছেন, চাচি গো, ওগো উম্মে ফজল চাচি, আজকে সকাল বেলাতে তুমি এখনো বাড়িতে বাসি ঝাড় ঝাঁটা দিবে, থালা বাজবে, হাড়ি বাজবে, বাড়ি সংসারের জন্য খাবার করবে। চাচি গো, তুমি বাড়ি ঘরের কাজকে ছেড়ে দিয়ে আমি নবী মুস্তাফা আমার কাছে কিসের জন্য এসেছো বলো। নবী চাচি উম্মে ফজল বলছেন, ভাতিজা আমি এসেছি কেন জানো? বলেন, না জানি না, তুমি বলছো। আমি নবী সব কিছু জানি, কিন্তু চাচি গো তুমি কিসের জন্য এসেছো আমি তোমার মুখ জবান দ্বারা শুনব। উম্মে ফজল বলছেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি বাড়ির মধ্যে যেন আমি ঘুমান্ত অবস্থায়, ইলহামের অবস্থায়, স্বপ্নে অবস্থায় আমি দেখলাম আপনার শরীরের মাংসগুলো কেটে কেটে যাতে আমার জাঙ্গের উপরে পড়তেছে। আমি এই দৃশ্যখানা দেখে উম্মে ফজল আমি ধৈর্য ধরতে পারলাম না, সবর করতে পারলাম না। আমি এই স্বপ্নের মানেটা কি আপনার কাছে জানবো, এই উদ্দেশ্যে এসেছি। নবী গো, আপনি অতি তাড়াতাড়ি বলেন এই স্বপ্নের মানেটা কি। সুজাউদ্দিন, মাইকে একটু ইকো দিতে হবে, মাইকটা খেলাতে হবে। সুজাউদ্দিন, যেখানেই মাইকম্যান থাকেন না কেন, একটু মাইকটা আওয়াজ খেলছে না তো। উম্মে ফজল বলছেন, এই স্বপ্নের মানেটা কি? নবী বলছেন, চাচি, আল হোসাইন ওয়া আনা মিনাল হোসাইন, আমি নবী, আমার থেকে হোসাইন, হোসাইন আমি নবী থেকে। একটু জোরে বলবেন না? এ চাচি, আমি নবী, আমার থেকে হোসাইন, আর হোসাইন থেকে আমি নবী। তো আজকে মা ফাতেমার সেকেমেতে সন্তান এসে গেছে, আমার থেকে হোসাইন, তা আমার শরীরের গোস্তগুলো কেটে কেটে তোমার জাঙ্গের উপরে পড়েছে। মহব্বতে রাত্রে আমি একটু কম শুনে, আর একটু জোরে। নবী যখন এই কথা বললেন, চাচি উম্মে ফজল বলছেন, ভাতিজা বুঝলাম যে সন্তান হবে মা ফাতেমার, তবে কবে সন্তানটা হবে একটু কি বলা যায় না? নবী বলছেন, চাচি গো, যদি স্বপ্নের মানেটাই বলে দিই সন্তান আসবেই, আসার পূর্বে তোমাকে যদি বলে দিই অমুক দিনে, তাহলে তোমার চাহিদা থাকবে না। তাই আমি নবী তোমাকে বলবো না, তবে সন্তান আসবে, আর ওই সন্তানটা আমি নবী বলে দিলাম, সর্বপ্রথম তোমার কোলে চাপবে। জোরে আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার চাচিকে কথা বলে আপনার বললেন, চাচি যাও, চলে যাও, চলে যাও, যেদিন আমার বিটি ফাতেমা সন্তান জন্মগ্রহণ করবে সর্বপ্রথম জানো তোমার কোলে চাপবে। এই মনোবল নিয়ে বাবা জীবন ভাইরা, আমার মায়েরা গো, উম্মে ফজল আপনার যেন বাড়ি দিকে চলতে লাগলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন চলে গেল। উম্মে ফজল এইভাবে বলছেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস চলে গেল, 5 মাস হয়ে গেল। এবার আমি উম্মে ফজল বাড়ির মধ্যে আরাম বিশ্রাম করতে আছি, এমন অত অবস্থা আমার মনের মধ্যে আমি মনকে বোঝাই, মন রে, নবী তো ওইদিকে বলেছে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হবে, আর ওই সন্তানটা সর্বপ্রথম আমি উম্মে ফজল আমার কোলে চাপবে, আমার কোলে চাপবে। কই কই ফাতেমার সন্তানটা কবে হবে এখন পর্যন্ত জানা যায় না, বোঝা যায় না। হযরত উম্মে ফজল আপনার 1 পা 2 পা করে যেন মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা দিকে চলতে আরম্ভ করলেন। তারপরে
এই ছেলেরা তোরাই যদি চিল্লাবি তো কি করে হবে? সুবহানাল্লাহ। এবার চাচি দরজায় গেলেন, যাওয়ার পরে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ব্যথা শুরু হয়ে গেল। তারপর ব্যথা শুরু হয়ে গেল। এদিকে উম্মে ফজল বাড়ি পৌঁছে গেল, সন্তানের সময় হয়ে গেল। ব্রাদার, হযরত উম্মে ফজল বলে যে নবী মুস্তাফা যেটা বলে কখনো মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। হযরত উম্মে ফজল দেখতে আছেন যে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হতে আপনার যেন একটা সন্তান জন্মগ্রহণ করলেন। এবার মা উম্মে ফজল কি করলেন? হযরত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সন্তানটাকে নিজের কোলে আপনার নিলেন আর বলতে আছেন যে নবী যেটা বলেন কখনো মিথ্যা হতে পারে না। এ বেরাদার মা যা জামায়েন, এইদিকে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান পৃথিবীর জমিনে এসে গেছে। স্বামী হযরত আলী এখন পর্যন্ত জানে না তার বিবির সন্তান প্রসব হয়েছে। আলীর কানে খবর গেল, আলী তোমার বিবির সন্তান হয়েছে। হযরত আলী এবার সন্তানের খবর শুনে জানাও আপনার তাড়াতাড়ি করে বিবির কাছে চলে আসলেন মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আসার পর আলী বলছেন, ফাতেমা বলো রে বিবি বলো, আমার সন্তানের কি কোনো নাম দাম রাখা হয়েছে? হযরত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো এখন পর্যন্ত সন্তানের নাম রাখা হয় নাই, রাখা হয় নাই। আপনি আমার স্বামী থাকতে আমি ফাতেমা কেমন করে নাম রাখতে পারি? আপনি যেই নামটা রাখবেন সেটাই আমি ফাতেমা সমর্থন করব। আলী বলতে আছেন, বিবি ফাতেমা আমি ওই সন্তানের যেন নাম রাখবো না, আমার দিনের নবী মায়ার নবী মুস্তাফা রাখবে। নবীর কানে খবর গেল যে বিটি ফাতেমার সন্তান জন্মগ্রহণ করেছে। আমার দিনের নবী দয়ার নবীজি বিটি ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার সন্তান জন্মগ্রহণ করেছেন এই কথা শুনে আমার দিনের নবী আমার মায়ের নবী যেন আপনার বিটি ফাতেমার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন, চলতে আরম্ভ করলেন। যাওয়ার পরে নবী বলছেন, আলী তোমার সন্তান জন্মগ্রহণ করেছে রে আলী, তোমার পুত্র সন্তান হয়েছে তোমার বিবির ওদার হতে। তোমার ছেলের নাম দাম কি কিছু রেখেছ? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন পর্যন্ত আমি আলী আমার সন্তানের কোনো নাম রাখে না। বলে, আলী তুমি এখন পর্যন্ত সন্তানের নাম রাখো না। আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবী থাকতে আমি আলী আমি নাম রাখবো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আলী বলে, নবী গো আপনি আমার সন্তানের একটা নাম রাখে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হারুন বলে একজন নবী ছিল, তার দুই সন্তান ছিল। সিরাতে মুস্তাফার মধ্যে লেখা হয়েছে যে হারুন আলাইহিস সালামের সন্তানের নাম হলো প্রথম সাব্বান, দ্বিতীয়টা সাব্বির। সাব্বান ও সাব্বির শব্দের অর্থ হলো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান মানে সুন্দর ভালো, হুসাইন মানে ভালোর ভালো। নবী নাম রাখলেন, রাখার পরে বেরাদার এবার দয়াল নবী মায়ার নবী
কি করলেন? ইমাম হাসান অথবা হোসাইনের নামে নেসায়া শরীফ হাদিস 188 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আন ইবনে আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন কাবাসা ওয়া কাবাসা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নাতি ইমাম হাসান অথবা হোসাইনের নামে দুটো করে পশু আকিকা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদেরকে শিক্ষা দিলেন, সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করলে তোমরা কি করো? সন্তানের নাম রাখো, তারপরে কি করো? আকিকা করো। বাপ, আমরাও সন্তানের নাম রাখি, কি রাখি জানেন? লালটু, ভল্টু, ঝন্টু নাকি? নবী বলেছেন যে কিছু মানুষ নামের কারণে জান্নাতে যাবে, কিছু মানুষ নামের কারণে জাহান্নামে যাবে। এক পরিবার আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, তো স্ত্রী বলছেন, ওগো স্বামী প্রাণের, যাও না একটু ইমাম সাহেবের কাছে, আমার সন্তান জন্মগ্রহণ করেছে, ভালো কিছু নাম রাখো। স্বামী চলতে লাগলেন ইমামের কাছে, বলে হুজুর কি হয়েছে? আমার স্ত্রীর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, একটা নাম ভালো বলেন তো রাখবো। বলে যাও, তোমার বেটার নাম থাকলে আব্দুর রহমান। বলছে হুজুর এই বুড়িয়া নাম চলবে না, যাও তোমার বেটার নাম থাকলো আব্দুল সাত্তার। বলছে এটাও চলবে না। যাও তোমার বেটার নাম থাকলো আব্দুল খালেক। বলছে হুজুর এটাও চলবে না, মডার্ন যুগ, মডার্ন যুগ, মডার্ন নাম চলবে। ইমাম সাহেব খুব বেটা বড় চালাক, বলছে যাও তোমার বেটার নাম থাকলো ছিড়ে। কি ছিড়া? বলছে খুব সুন্দর নাম। বাড়ি চলে গেল। 1 বছর 2 বছর 3 বছর আবার একটা সন্তান জন্মগ্রহণ করেছে। স্ত্রীর স্বামীকে বলছে যাও না মৌলভী সাহেবের কাছে একটা নাম ধাম রাখতে হবে। চলে গেছে। হুজুর বলে কি আছে? আবার সন্তান জন্মগ্রহণ করেছে। ইমাম সাহেব বড় চালাক, বলছে ভালো নাম নেবে না, মডার্ন যুগ, যাও তোমার বেটার নাম থাকলো পচা। কি পচা? খুব সুন্দর নাম হয়েছে হুজুর। বাড়ি চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আবার 2-3 বছর পর আবার একটা সন্তান হয়েছে। হুজুর এই কিসের জন্য এসছো? নাম রাখার জন্য। হুজুর বড় চালাক, তুই ভালো তো নাম নেবি না, যা তোর বেটার নাম থাকলো লাঠি। ছেলেগুলো বড় হলো, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 24-25 বছর বয়স, বিয়ে দিতে হবে। তো মেয়ে পক্ষের লোক এসেছে ছেলেকে দেখতে। আসার পরে আবু বিহাই বলছে, ছিড়া পাটি খান পাড়া দাও তো। আবু বিহাইয়ের সঙ্গে যে 4টা লোক এসছে, বলছে হ্যাঁ গো, এই বিয়ে দিতে আসবে এখানে, তো এই ছিড়া পাটিতে বসতে হবে, চলো। এরকম কুটুমের দরকার নাই, চলো। বলছে দাঁড়া রে দাঁড়া। যাই হোক বসতে দেওয়া হলো। বলছে পচা নাস্তা নিয়ে আয়। বলছে হ্যাঁ রে ভাই, তোর হব বিহাই এত চিপছে যে পচা ছিড়া পাটিতে বসাচ্ছে, আবার বলছে পচা ফল নেই। ফল যদি খেতে হয় তো বাহাদুরপুরের মুড়ি তো পাওয়া যাবে, ওখানে খাবো। এখানেও টাকা দেওয়া খেতে হয়েছে, তো ওখানে খায় ভালো, এই পচা ফল খাবো না, চল। এবার উঠে আপনার চলতে আরম্ভ করবে। এমন তো অবস্থায় হব বিহাই বলছে ভাই আপনারা চলে যাচ্ছেন কেন? বলছে লাঠি এদিকে আয় তো। বলছে আমাদের আর রিহাই নাই, আমাদেরকে ধরে মনে হয় মারবে। এই দৌড় কি সেই দৌড়, মারে। হব বিহাই বলছেন ভাই আপনার বেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, দেখলাম বলছেন যে বেটা ছিড়া পাটি লিয়ে পাটি ভালো দিলেন, পচা নাস্তা নেয় নাস্তাও ভালো দিলেন, লাঠি ডাকলেন, তার মানে এটা কি? আর বলিও না, আমার বড় বেটার নাম হলো ছিড়া, মেজ বেটার নাম হলো পচা, সেজ বেটার নাম হলো লাঠি। এই নামগুলো ডেকেছি তার জন্য তোমাদেরকে মনে হয় খারাপ লেগেছে। বলে অবশ্যই খারাপ লেগেছে। তাহলে খারাপ নাম রাখার কারণে অবস্থা কি হলো? বিয়ে ভেঙে গেল। আল্লাহ পাকের নবী বলেন যে কোন ব্যক্তি যদি ভালো নাম রাখে এর কারণে জান্নাতে যাবে, আর কিছু মানুষ যদি খারাপ নাম রাখে এর কারণে জাহান্নামে যাবে। তাহলে নাম যদি রাখতে হয় কি রাখতে হবে? ভালো নাম।
আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম দাস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তির নাম যদি আব্দুল্লাহ হয়, তো নবী বলেন যে আমার পিতার নাম হলো আব্দুল্লাহ, আমি নবী মুহাম্মদ, আমার নামে কেউ যদি মুহাম্মদ রাখে, আমার সাহাবে রাসূলের নামে কেউ যদি আব্দুর রহমান রাখে, তো বলা হয়েছে ওই নাম আব্দুর রহমান রাখার কারণে আল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আব্দুর রহমান সাহাবী জান্নাতি, আল্লাহর কাছে সুপারিশ করবে, খোদা আমার নামে নাম আব্দুর রহমান, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না দেওয়া হবে আমি আব্দুর রহমান আমার নামে নাম জান্নাতে যাব না। জোরে বলেন না একটু মহব্বতে। তাহলে নাম আপনারা ঝন্টু ভন্টু টিউ টায়ার রাখবেন, রাখবেন, রাখতে হলে কি রাখবেন? আল্লাহ বন্ধুর নাম রাখতে হবে। ইউসুফ নবী যেমন আছে, ইউসুফ, আইয়ুব, সুলাইমান, নামগুলো রাখবেন। আসুন বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান অথবা হুসাইনের নামে কি করেছিলেন? আকিকা দিয়েছিলেন। তাহলে ইমাম হাসানের জন্ম আগমন হয়ে গেল। এবার বেরাদার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর জন্মগ্রহণ হয়ে গেল। এবার মা হযরত আপনার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আবার 1 বছর পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়ের উদর হতে জন্মগ্রহণ করলেন। তারপরে বেরাদার আমার ইমাম হুসাইনের নাম, ওইদিকে হারুন আলাইহিস সালামের পুত্র সন্তানের নাম ছিল সাফফান, একজনের নাম হলো সাবির। সাফফান শব্দের অর্থ হলো হাসান, সাবির অর্থ শব্দ হলো হুসাইন, মানে ভালো ভালো হুসাইনের নাম। এই বেরাদার এইভাবে হযরতে আপনার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আপনার 2টা সন্তান পৃথিবীর জমিনে আসলে। তাহলে মা ফাতেমার কি 2টাই সন্তান আর ছিল না? আপনাদের প্রশ্ন হতে পারে না? হ্যাঁ, মা ফাতেমার 2টোই ছেলে, আর কি ছেলে ছিল না? সন্তান ছিল না? হ্যাঁ বলে হুজুর ছিল তো, কই 7 দিনের জীবনীতে যে শুনতে পাই না। মা ফাতেমার আর সন্তান ছিল তো 7 দিনের জীবনে যে শোনা যায় না। আচ্ছা বলেন তো, আপনার ধরেন 2টো বেটা, বাচ্চা অবস্থায় যদি মারা যায় তাহলে ওই ছেলের কোনো জীবন কাহিনী থাকবে? থাকবে কি? যদি না থাকে তো কি করে শুনবেন? আচ্ছা আপনি তেলের আপনার টিনের ভিতরে তেল নাই, যদি আপনি নিংড়া পড়বে? জি পড়বে? পড়বে না। তো মা ফাতেমার সন্তান আরেকটা ছিল যার নাম হচ্ছে হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো। বাচ্চা অবস্থায় ইন্তেকাল করেছেন। তো আপনার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। কেউ বলেছে, লেখক রাবি হাদিসের রাইটার 7টা, কেউ বলেছে 8টা। কি বললাম? কেউ বলেছে 7টা, কেউ বলেছে 8টা। তো নামগুলো কি কি বলে দিলে, যদি না বলিতে বলবে যে মৌলভী সাহেব জীবনী বক্তা হয়, নাম জানে না, না হলে ওয়াজ আর পারছে না করতে, গলায় লাগছে। আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ছোট্ট কন্যা হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার 7টা হোক আর 8টাই হোক, প্রথম সন্তান হাসান, হুসাইন, মুহসিন, আর মেয়ে হলো 4টে। 1 নম্বর রোকাইয়া। কি বললাম? রোকাইয়া। তো আপনারা বলবেন হুজুর 7 দিনের জীবনী শোনার আমরা পার্টি, রোকাইয়া তো নবী মুস্তাফার মেয়ের নাম, এটা রং নাম্বার হয়ে যাচ্ছে না? এটা ভুল হয়ে যাচ্ছে না? না, হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মায়ের 4টা সন্তান ছিল, নিজের 4টা বোন ছিল, বোনের নামে নিজেদের নামে তার মেয়ের নাম রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রোকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব, ফাতেমা, মানে নবীর বেটি জটা ছিল সেই নামে হযরতে ফাতেমা জাহরা নাম রেখেছিলেন। আসুন বেরাদার, এবার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট কন্যা, আদরের কন্যা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আপনার 7টা অথবা 8টা সন্তান জন্মগ্রহণ করলেন পৃথিবীর জমিনে। এ বেরাদার মুআজ্জাজ জামাইর মোহতারাম হাজরিন, আমার নবীজি মা ফাতেমা দুই সন্তান লালকে নিয়ে আপনার যেন সর্বসময়ে আপনার নাতিদেরকে নিয়ে কত মজা করতেন, আনন্দ করতেন। এইদিকে আমার দিনের নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান একদিন হুসাইন এবং নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার সন্তান ছিল যার নাম হযরত ইব্রাহিম। এক কাঁধে নবীর সন্তান আছে, আবার কাঁধে জানো বিটি ফাতেমার সন্তানকে নবী আমার খেলাধুলা আরাম করতেছেন, মজা করতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন কে বলছেন, জিবরাইল তোমাকে জান্নাতুল বাকিতে আরাম পরিমত হতে হবে না। আরে জিবরাইল তুমি জমিনে গিয়ে নাজিল হয়ে যাও। আমার ওইদিকে দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুই কাঁধে দুটো বাচ্চাকে নিয়ে খেলা করছেন, আরাম করছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই সন্তানের মধ্যে যেমন নবী খেলা করছেন, আরাম করছেন, আমি দুই সন্তানের মধ্যে এক সন্তানকে নিয়ে আমি আল্লাহ খেলা করব। জিবরাইল যাও যাও আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলো দুই সন্তানের মধ্যে কোন সন্তানটা আমি আল্লাহ আমার রাস্তায় খেলা করার জন্য দিবে। এ জিবরাইল তুমি তাড়াতাড়ি করে নবী মুস্তাফার কাছে চলে যাও। জিবরিল আমিন জান্নাত থেকে নবী মুস্তাফার নিকটে এসে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি জিবরিল আমিন আপনার কাছে এসেছি আল্লাহর পক্ষ হতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাও জিবরাইল যাও। ওইদিকে দিনের নবী দয়ার নবী মায়ের নবী দুটো সন্তানকে নিয়ে খেলা করছেন, আরাম করছেন। দুই সন্তানের মধ্যে একটা সন্তান মাহবুবকে গিয়ে বলো আমি একটা সন্তানের সঙ্গে আল্লাহ রাস্তায় খেলা করব। নবী গো দুই সন্তানের মধ্যে কোন সন্তানটা দিবেন আল্লাহ রাস্তায় একবার বলেন আমি আল্লাহর কাছে হাজির করব। জিবরিল আমিন যখন নবী মুস্তাফাকে কথা বলা, নবী বললেন জিবরাইল আল্লাহ কি বলে পাঠিয়েছেন ডান দিক কেটে নিবেন না বাম দিক কেটে? জিবরিল আমিন বলে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেননি যে ডান দিক কাট না বাম দিক কাট। তবে জিবরাইল বলো ডান দিক কাটা চাই না বাম দিক কাটা চাই? জিবরিল আমিন কি যখন নবী কথা বলা, জিবরিল আমিন নবীকে বলেছিলেন হে নবী আপনাকে তো আল্লাহ মালিকানা করে পাঠিয়েছে, আপনি যেটা দিবেন সেটাতে আমার আল্লাহ রাজি। জোরে বলো দয়া নবী মায়া নবী ডান দিকে বসে আছে হযরত ইব্রাহিম, বাম দিকে বসে আছে হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার সন্তান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলছেন এখন যদি আমি আমার নাতি ইমাম হোসেনকে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য এখন যদি আমি দিয়ে দিই, আমার বিটি ফাতেমা আমার কাছে যদি বলে আব্বা হুজুর আপনার ডান দিকে বসেছিল আমার ভাই ইব্রাহিম, আপনি তাকে আল্লাহ রাস্তায় কুরবানি দেননি, আমার বেটাকে কেন আপনি কুরবানি দিয়েছেন? নিশ্চয় 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 আপনি আপনার লাতি থেকে আপনার বেটাকে বেশি ভালোবাসেন। এই কথা বলবে নবী মুস্তাফা বলছেন বিটে ফাতেমা জাহরা আমি নবী আমার বিটি যেন এই কথা না বলতে পারে, সারা বিশ্বের
মানুষরা বলবে যাতে নবী মুস্তাফা নিজের সন্তানকে বেশি ভালোবেসেছেন, নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দেননি, নিজের বিটি হযরত ইমাম হাসাইন সন্তানকে দিয়েছে। এই কথা বলবে নবী, তাই বলছেন মনে মনে, জিবরাইল যদি নিতে হয় আমার ডান দিকে সন্তানটা আমার বিবি মারিয়া কিবতিয়াটা নিয়ে যাও। বিবি যদি মারিয়া কিবতিয়া বলে স্বামী আপনি আবার একটা সন্তান আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, আমার বিবি মারিয়া কিবতিয়াকে বুঝিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার মুআজ্জাজ সামাইন মুহতারাম হাজরিন, আমার দিনের নবী দয়ার নবী মায়া নবী হযরত ইব্রাহিমকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য দিয়ে দিলেন বেরাদার। এবার আমার দিনের নবী দয়ার নবী মায়ার নবী আপনার একদিন আপনার বাড়ির মধ্যে আরাম করছেন বিবিদেরকে নিয়ে, অনেকজনকে নিয়ে এত সুন্দর ভাবে নবী আমার বয়ান করছেন, কথাগুলো বলছেন। হঠাৎ আমার দিনের নবী মায়ার নবী কথা বলতে বলতে হাসছেন এত সুন্দর করে নবী আমার মুচকি হাসি দিয়ে বিবি উম্মে সালমার কাছে আপনার কিছু কথাগুলো বলতে আছেন। হঠাৎ নবীজি হাসা অবস্থায় যেন কাঁদতে লাগলেন। নবী মুস্তাফা চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো, পানি পড়তে লাগলো। বিবি উম্মে সালমা বলেছিলেন নবী গো আপনি আস্তে আস্তে কেন চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্দেন গো নবী? এর কারণটা কি? একবার আপনি হাসছেন, একবার আপনি কাঁদছেন নবী গো, এর মানেটা কি? এর মানেটা কি একবার আমাকে বলে। আমার মা বোনদের খুব পরিবেশ ভালো গো, একটাও কথা বলছে না, একটাও কথা বলছে না, খুব ভালো আমার মা বোনেরা, বাবা জীবন ভাইরা এরাও ভালো। আসুন আমার দিনে নবী একবার হাসছেন একবার কাঁদছে, চোখের অশ্রু জড়িয়ে যেন কান্না করে। হযরত বিবি উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি কেন চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্দেন? নবী বলেছিলেন বিবি উম্মে সালমা শোনো রে বিবি শোনাও, আজকে আমি কিসের জন্য কান্দি, কিসের জন্য হাসি? আজকে আমি নবী যদি বলে বেবে তুমিও চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদবে না। উম্মে সালমা বলছেন ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো না জানি কি কথা বলবে যে আমি উম্মে সালমা আমারও চোখ দিয়ে পানি ঝরবে, আমিও কাঁদব। নবী বলছেন বিবি উম্মে সালমা বিবি গো আমার নাতি ইমাম হোসাইনকে আল্লাহ পাক ইসলামের জন্য কারবালার প্রান্তরে শহীদ হতে হবে। জিবরিল আমিনের মাধ্যম দিয়ে আমাকে বলে গেল কারবালার ময়দানে দ্বীন ইসলামকে জিন্দা রাখার জন্য ইমাম হোসাইনকে আল্লাহর রাস্তায় যেন শহীদ হতে হবে। আমি নবীজি আমার কানে এই খবরটা জিবরিল আমিন দিয়ে গেলেন। জিবরিল আমিন দেওয়ার পরে বলো রে বিবি বলো আমার হোসাইন কারবালার পাথরে ইসলামের জন্য জানাও আপনার শহীদ হবে, মৃত্যুবরণ করবে, শাহাদাত বরণ করবে। এই কারণে আমি নবী একবার কান্দি, একবার আমি নবী হাসি। উম্মে সালমা উনিও কান্দের কান্দে চোখের পানি জড়িয়ে জড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
ইমাম হোসাইন কবে শহীদ হবে একটু কি বলা যাবে কি যাবে না? নবী বলেছিলেন বিবি সালমা, আমি দিনের নবী দয়ার নবী, আমি জাহেরি যুগ থেকে পর্দা করব, ইন্তেকাল করব, তারপরে ইমাম হোসাইন যেন কারবালার প্রান্তরে ইসলামের জন্য নিজের জীবনটা যেন শাহাদাত বরণ করবে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনটা কবে একটু কি বলা যায় না? বলে হ্যাঁ বলা যায়। মুহররম মাসের 10 তারিখে আমার নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হবে বিবি। তবে উম্মে সালমা শোনো, আমি নবী মুস্তাফা অতদিন আমি জাহেরি যুগে থাকবো না রে বিবি, তুমি থাকবে জাহেরি যুগে। তুমি জানো ইমাম হোসাইন কবে শহীদ হবে, কবে জানো শাহাদাত বরণ করবে। তোমাকে আমি একটা মার্কিন করে দিচ্ছি, একটা চিহ্নিত করে দিচ্ছি। আমি নবী আমি বলে যাচ্ছি বিবি, ইমাম হোসাইন কবে শাহাদাত বরণ করবে তুমি বুঝতে পারবে, জানতে পারবে রে বিবি। নবী মুস্তাফা এক মুষ্টি হাতে মাটি নিয়ে একটা সাদা বোতলে মনে দিলেন আর বললেন, বিবি উম্মে সালমা শোনো রে শোনো বিবি, আজকে এই বোতলে আমি মাটি ভরে দিলাম, যেদিন দেখবে বোতলের মাটিগুলো লাল হয়ে গেছে, আমার নাতি ইমাম হোসাইন আলীর বেটা মা ফাতেমার লাল, জানবা যে কারবালার প্রান্তরে ইমাম হোসাইন শহীদ হয়ে গেছে। বিবি উম্মে সালমা গো, সেই দিনে ইমাম হোসাইন যেন নিজে ইসলামের জন্য নিজের গলা পর্যন্ত দিবেন। বিবি উম্মে সালমা, আমি নবী এটা বলে দিলাম, এইভাবে নবী আমার চোখের পানি জড়িয়ে জড়িয়ে বিবি উম্মে সালমাকে আপনার যেন বলতে আছেন। তারপরে ব্রাদার একটু আপনাদেরকে আগিয়ে নিয়ে যায়। ইমাম হাসান কার নাম, ইমাম হোসাইন কার নাম। আসুন মুসলমানেরা, বাবা জীবন বাইরাও, হযরতে ইমাম হাসানকে যদি জ্বর হতো তবে ইমাম হোসাইনকেও হতো। বলে হুজুর এটা কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? আমার মায়েরা, আমার বোনেরা বুকে হাত দিয়ে বলতে হবে, কোন মায়ের যদি আপনার যাওয়া সন্তান থাকে, জোড়া সন্তান থাকে, ওই সন্তানটা যদি আপনার বড় ছেলেটার জ্বর হয়, অনেক সময় আমি নিজের কানে শুনেছি, চোখে দেখেছি যে আপনার একটা যাওয়া ছেলে যদি জ্বর হয়, অপর ছেলেটারও যেন জ্বর হয়। এটা সত্য না? সত্য না মিথ্যা? সত্য তো। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনার জ্বর হতো তো হযরত ইমাম হোসাইনের জ্বর হতো। আসুন মুসলমানেরা, আমার বাবা জীবন ভাই, আপনাদেরকে একটা কথা আমি বোঝাতে চাই সূরার মাধ্যম দিয়ে। অনেক সময় অনেক মানুষরা বলে যে আপনার মাজারে হোক, মসজিদে হোক, বাড়িতে হোক, আপনার খিচুড়ি মানত মানা যাবে না, শিরক বেদাত। যদি আজকে আমি প্রমাণ করে দিতে পারি যে আপনার মানত মানা যায়, তাহলে আজ থেকে আপনারা মানত মানবেন না? মানবেন না? মানবেন তো? মানত মানা জায়েজ না না জায়েজ যদি প্রমাণ করে দিতে পারি, আপনারা মানবেন? ইমাম হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন এমন জ্বর হয়েছে, হাজার ডাক্তার কবিরাজ দেখালেন, জ্বর ভালো হলো না। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা হুজুর নবী মুস্তাফার দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার দুই নাতি ইমাম হাসান অথবা হুসাইনের এত জ্বর হয়েছে, বহুত রকমের ওষুধ দিলাম, কাজ করলো না, আপনি এর একটু সুরাহা রাস্তা বলেন। নবী বলছেন, বিবি বিটি ফাতেমা,
তোমার বেটা জ্বর ভালো হবে না, সারা পৃথিবীর ওষুধ ট্যাবলেট খাইলেও ভালো হবে না। তোমার বেটা ইমাম হাসান হুসাইনের জন্য ডাক্তারের কাছে যাও, কবিরাজের কাছে যাও, তোমার বেটা ইমাম হাসান হুসাইনের জ্বর ভালো হবে না। নবী যখন এই কথা বিটিকে বলাও, হযরতে মা ফাতেমা তো জারাও যেন চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন, কান্না করতে লাগলেন। বলে আব্বা হুজুর গো, কেন ইমাম হাসান হুসাইনের জ্বর ভালো হবে না, ভালো হবে না? নবী বলছেন বিবিটি, আমি তোমাকে একটা ওষুধ দিয়ে দিচ্ছি বেটি, তুমি যদি ওষুধটা গিয়ে ব্যবহার করো, দেখবা তোমার সন্তান ইমাম হাসান অথবা হুসাইনের জ্বর যেন ভালো হয়ে যাবে। জোরে ওষুধটা কি? তার আগে আপনাদেরকে আর একটা ওষুধ দেয় বাবা। যদি কোনো মানুষের পেটে ব্যথা হয়, ডাক্তারখানা গেলে ডাক্তার যদি ওষুধ দেয় পেটের ব্যথা ভালো হয়ে যায়, এটা একটা আলাদা ওষুধ আর ওটা আলাদা, দুটাই ভাঙা চড়ে বলছি। আপনার যদি দাঁতে আপনার পোকা লাগা থাকে, ওই দাঁতের ওষুধ ডাক্তারখানা গেলে আপনার ভালো হয়ে যায়। আপনার যদি বেরাদান ইসলাম, আপনার যদি পায়ে ফোড়া ওঠে, ডাক্তারের কাছে গেলে ওষুধ নিলে আপনার ব্যথা ভালো হয়ে যায়। আপনার ডাক্তারের কাছে কিছু কিছু অসুখ আছে, ওষুধ নিলে ভালো হয়ে যায়। কিন্তু একটা পৃথিবীর জামিন ওষুধ আছে, ডাক্তারের কাছে গিয়েও চাইলে ভালো হবে না। দেখবা যে তোমার সন্তানের অসুখ ভালো হয়ে যাবে, জ্বর ভালো হয়ে যাবে। নবীর বিটি হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি যাওয়ার পরে দুই সন্তানের নামে একটা করে দুটো রোজা রেখেছিলেন। রোজা যখন আপনার ইফতার হয়ে গেল, ইমাম হাসান অথবা হুসাইনের শরীরের জ্বর ভালো হয়ে গেল। নবী কি বললেন যে যাও তোমার বেটার জন্য রোজা রাখো গা, মানত মানো গা। তাহলে আমরা সুন্নি, রব্বিল আউয়ালে মানত মানি, এটা ইমাম হাসানের সুন্নাত। জোরে বলুন, ইমাম হুসাইনের সুন্নাত। আর কিছু বাদ আকীদার লোক বলছে যে মাজারে হোক আর বাড়িতে হোক মানত মানা চলবে না। আমি বলবো তুমি হাদিসের হ বুঝো না, কোরআনের ক বুঝো না। যদি বুঝতে তাহলে মানত মানার বিপক্ষে যেতে না। আসুন মুসলমান, তাহলে মানত মানা যায়। নবী মুস্তাফা বিটি ফাতেমাকে বলছে যাও মানত মানগা, ছেলের নামে জ্বর ভালো হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা যায় মানত মানা স্বয়ং মা ফাতেমা জাহরা থেকে জারি আছে। এবার কেউ যদি বলে বেদাত শিরক, তার কথা মানবেন না নবী মুস্তাফার কথা মানবেন? কার কথা মানবেন? নবী মুস্তাফার কথা মানবেন।